হ্যালো, নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর রবিবার একটু চিকেন এনেছিলাম, একটু চিকেন ছিল কিমা। তো মেয়ে বলল, মা একটু চিকেন দিয়ে ঘুগনি আর লুচি করো। তো ওদিকে রাত্রিরে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটা প্রেসারে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এদিকে একপাশে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে একটু টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়তে দিলাম। আর একদিকে আদা রসুনটা বেটে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি, একটু সানরাইসের গুঁড়ো, গরম মশলা, আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ওটাকে কষতে দিলাম। একটু আদা রসুনের বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষে একটু চাপা দিয়ে দিলাম। তো ওইদিকে মটরটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। তারপরে ওটা ভালো করে কষা হবে, ওটা একটু চাপা দিয়ে দিলাম। প্রেশার কুকারটা খুলে মটরটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। তারপরে কড়ার ঢাকাটা খুলে মটরটার মধ্যে একটু দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে একটু নুন মিষ্টিটা চেক করে নেব। আর লাস্টে একটু বাটার আর কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো। এদিকে ময়দাটাও মেখে নিয়েছি। গরম গরম লুচিটা ভাজবো আর খেতে দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো রেসিপিটা সবাই জানে, তবুও বানালাম আমি। রান্নার ভিডিও বানাতে ভালো লাগে, তো সকলে ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, ঠিক আছে? ভিডিওটা দেখো। তো মেয়ে তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে মা, ওই একটু চিকেন দিলেই ভালো লাগে, কোনো মাছও খেতে চায় না। মাছের মধ্যে শুধু একটু কাতলা মাছটা খায়, রুই মাছটা খেত, এখন রুই মাছটা ওর আঁশটানি গন্ধ লাগছে, ওর ভালো লাগছে না। তো ওর বাবাকে ওই জন্য বলেছি একটু চিকেনই এনে রাখবে, টুকিটাকি চিকেন দিয়ে হালকা ফুলকা করে যা হোক করে দেবো। ভোলা মাছটা খায়, তাও ভোলা মাছটা এখন বাজারে অত ভালো পাওয়া যাচ্ছে না, ওই জন্যই চিকেন কিমা দিয়ে ঘুগনিটা করলাম। দেখো কেমন লাগছে তোমরা।